বিসিএস বা ব্যাংক জব বা ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিলি এবং রিটেনের জন্য প্রতিদিন বিগত বছরগুলোর 10টি শব্দ শেখার আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ শুরু করছি পার্ট 9। পার্ট 9-এর প্রথম শব্দ লোড, যার অর্থ প্রশংসা করা বা গুণকীর্তন করা। এই শব্দটির যে সিনোনিমটি তোমাদের সবারই জানা সেটি হলো প্রেইজ, যার অর্থও প্রশংসা করা। হি ওয়াজ লর্ডেড ফর হিজ কারেজ। তাকে তার সাহসিকতার জন্য প্রশংসা করা হয়েছিল। লর্ড ফর হিজ ব্রেভারি, তার সাহসিকতার জন্য প্রশংসা করা। দ্য সোলজার ইজ লোডেড ফর হিজ ব্রেভারি, সৈনিকটি তার সাহসিকতার জন্য প্রশংসিত হয়। লোড হিজ ওয়াইফস চ্যারিটি ওয়ার্ক, তার স্ত্রীর দাতব্য কাজের প্রশংসা করা। এভরিওয়ান লোডেড হিজ ওয়াইফস চ্যারিটি ওয়ার্ক, সবাই তার স্ত্রীর দাতব্য কাজের প্রশংসা করেছিল। লোড ফর হিজ ম্যানিফ্যাসেটেড ট্যালেন্টস, তার বহুমুখী প্রতিভার প্রশংসা করা। দ্য রিনাউন্ড সায়েন্টিস্ট ইজ লোডেড ফর হিজ ম্যানিফ্যাসেটেড ট্যালেন্টস, বিখ্যাত বিজ্ঞানী তার বহুমুখী প্রতিভার জন্য প্রশংসিত হন। লোড হিম আ ওয়ার্ম হার্টেড ম্যান, তাকে উষ্ণ হৃদয়ের মানুষ হিসেবে প্রশংসা করা। দে লোডেড হিম আ ওয়ার্ম হার্টেড ম্যান, তারা তাকে একজন উষ্ণ হৃদয়ের মানুষ হিসেবে প্রশংসা করেছিল। সিনোনিমসের মধ্যে আছে এক্সটল, অত্যন্ত প্রশংসা করা; গ্লোরিফাই, গুণকীর্তন করা; এক্সল্ট, প্রশংসা করা; কমপ্লিমেন্ট, প্রশংসা করা ইত্যাদি। পরবর্তী শব্দ ইন্ডিজেন্স, যার অর্থ অভাব বা দারিদ্র্য। পৃথিবীর অনেক দেশেই রেল লাইনের পাশ দিয়ে কিছু মানুষের ইন্ডিজেন্স লক্ষ্য করা যায়। এই শব্দটির যে সিনোনিমটি তোমাদের সবারই জানা সেটি হলো প্রভার্টি। সো তুমি বলতে পারো ম্যানি পিপল সাফার ফ্রম প্রভার্টি অর ইন্ডিজেন্স ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার্স। এবার এই শব্দটার আরও কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। হিজ প্রেজেন্ট ইন্ডিজেন্স ইজ এ সাফিসিয়েন্ট পানিশমেন্ট ফর ফর্মার ফোলি, অতীতের ভুলের জন্য তার বর্তমান দারিদ্রতা বড় শাস্তি। ফল ফ্রম অ্যাফ্লুয়েন্স টু ইন্ডিজেন্স, সমৃদ্ধি থেকে অভাবের দিকে পতন। গ্রিড ইজ অফেন দ্য কজ অফ দ্য ফল অফ দ্য রিচ ফ্রম অ্যাফ্লুয়েন্স টু ইন্ডিজেন্স, ধনীদের সমৃদ্ধি থেকে অভাবের দিকে পতনের জন্য অনেক ক্ষেত্রেই লোভ একটা কারণ। প্রিজার্ভ সামওয়ান ফ্রম ইন্ডিজেন্স, কাউকে দারিদ্রতা থেকে রক্ষা করা। When someone is indigent, we should do something to preserve him from it. যখন কেউ অভাবের মধ্যে থাকে আমাদের চেষ্টা করা উচিত তাকে দারিদ্রতা থেকে রক্ষা করা। লিভ ইন ইন্ডিজেন্স, অভাবের মধ্যে ছেড়ে দেওয়া। উই শুড নট লিভ চিলড্রেন ইন ইন্ডিজেন্স, শিশুদেরকে অভাবের মধ্যে ফেলে রাখা আমাদের উচিত না। রিডিউস ইন্ডিজেন্স, দরিদ্রতা কমানো। By working together, we can help reduce indigence in our society. একসাথে কাজ করে আমরা আমাদের সমাজের দারিদ্রতা কমাতে সাহায্য করতে পারি। সিনোনিমসের মধ্যে আছে পেনুরি, অভাব; ইম্প্রোভারিশমেন্ট, দারিদ্র্য; প্রভার্টি, দারিদ্র্য; ডেস্টিটিউশন, চরম দারিদ্র্য ইত্যাদি। পরবর্তী শব্দ অবডিউরেট, যার অর্থ একগুঁয়ে বা অনমনীয়। তোমরা অনেকেই হয়তো জানো ডোমেস্টিক অ্যানিম্যালসগুলোর মধ্যে গাধাকে সবচাইতে অবডিউরেট প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। তোমাদের আশেপাশেই অসংখ্য অবডিউরেট লোকজন আছে, আর তাদের কথা চিন্তা করে তোমরা এই শব্দটি মনে রাখতে পারো। এই শব্দটির যে সিনোনিমটি তোমাদের পরিচিত সেটি হলো রিজিড, যার অর্থ অনমনীয়। হি রিমেইনড অবডিউরেট, রিফিউজিং টু অল্টার হিজ ডিসিশন, সে তার সিদ্ধান্ত পরিবর্তন করার বিষয়টি প্রত্যাখ্যান করে অনমনীয় থাকল। অবডিউরেট নেচার, একগুঁয়ে আচরণ। শি ইজ অব অবডিউরেট নেচার অ্যান্ড গেটস অ্যাংরি ইজিলি, সে একগুঁয়ে স্বভাবের এবং খুব সহজেই রেগে যায়। অবডিউরেট রেসিস্ট্যান্স, অদম্য প্রতিরোধ। দ্য গভর্নমেন্ট ফেসড অবডিউরেট রেসিস্ট্যান্স অন দ্য কোয়েশ্চন অফ ফুয়েল অ্যান্ড গ্যাস প্রাইস ইনক্রিজ, জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রশ্নে সরকার অদম্য প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। অবডিউরেট অপিনিয়ন, অনড় মতামত। হি রিমেইন্স অবডিউরেট ইন হিজ অপিনিয়ন,
সে তার মতামতেই অনমনীয় থাকে। অবডিউরেট অ্যাটিটিউড, অটল মনোভাব। দে শোড অবডিউরেট অ্যাটিটিউড ডিসপাইট দেয়ার প্লিজ। তাদের অনুনয় বা অনুরোধ সত্ত্বেও তারা অটল মনোভাব দেখালো। সিনোনিমসের মধ্যে আছে স্টাবর্ন, একগুয়ে, অবস্টিনেট, অনর, অ্যাডামেন্ট, অনমনীয়, ইনফ্লেক্সিবল, অনমনীয় ইত্যাদি। পরবর্তী শব্দ ফাসিশাস, যার অর্থ কৌতুকপ্রিয় বা অশালীন ঠাট্টায় অভ্যস্ত। তোমাদের পরিচিত যে শব্দটির সাথে এই শব্দটির মিল আছে সেটি হলো ফানি। ফানি অর্থ কৌতুকপূর্ণ বা মজার। তবে যে কৌতুকের মধ্যে কিছুটা ব্যঙ্গ মিশ্রিত থাকে, অথবা যে কৌতুক কিছুটা অশালীন হয়, অথবা যে কৌতুক অনুপযুক্ত পরিবেশে করা হয়, সেটি হলো ফাসিশাস। এটি কিছুটা নেতিবাচক শব্দ। She kept interrupting our discussion with facetious remarks. সে ঠাট্টাপূর্ণ মন্তব্য করে আমাদের আলোচনাকে বাধাগ্রস্ত করে যাচ্ছিল। Facetious question, ঠাট্টাপূর্ণ প্রশ্ন। Facetious questions during a serious lecture could offend the professor. একটি গুরুত্বপূর্ণ বক্তৃতার সময় ঠাট্টাপূর্ণ প্রশ্ন অধ্যাপককে বিরক্ত করতে পারে। Facetious suggestion, ঠাট্টাপূর্ণ পরামর্শ। Some of them gave facetious suggestion about controlling traffic jam. তাদের মধ্যে কেউ কেউ যানজট নিরসনের ব্যাপারে ঠাট্টাপূর্ণ পরামর্শ দিয়েছিল। Facetious reply, ঠাট্টাপূর্ণ জবাব। I became angry with the little boy at his facetious reply. ছোট ছেলেটির ঠাট্টাপূর্ণ জবাবে আমি রাগান্বিত হয়েছিলাম। Facetious comment, ঠাট্টাপূর্ণ মন্তব্য। She made a facetious comment and everything turned into a joke. সে একটি ঠাট্টাপূর্ণ মন্তব্য করল এবং সবকিছু হাস্যরসে পরিণত হলো। সিনোনিমসের মধ্যে আছে হিউমরাস, হাস্যকর, রিডিকুলাস, হাস্যকর, ফ্রিভোলাস, ফালতু, লুডিক্রাস, হাস্যকর ইত্যাদি। পরবর্তী শব্দ গেইনসেই, যার অর্থ অস্বীকার করা বা প্রতিবাদ করা। এই শব্দটির পরিচিত যে সিনোনিমাস ওয়ার্ডগুলো তোমাদের জানা, তার মধ্যে আছে ডিনাই বা অপোজ। নো ওয়ান উইল গেইনসে হিজ ইন্টিগ্রিটি। কেউই তার সততা অস্বীকার করবে না। গেইনসে ক্লেমস, দাবি অস্বীকার করা। নোবডি ক্যান গেইনসে হিজ ক্লেমস। কেউই তার দাবি অস্বীকার করতে পারে না। গেইনসে হার কারেজ, তার সাহস অস্বীকার করা। নো ওয়ান উইল গেইনসে হার কারেজ। কেউই তার সাহস অস্বীকার করবে না। গেইনসে দ্য নিড, প্রয়োজন অস্বীকার করা। ইট মে বি ভেরি ডিফিকাল্ট টু গেইনসে দ্য নিড অফ দ্য ওয়ার স্ট্রাইকেন চিলড্রেন। যুদ্ধপীড়িত শিশুদের প্রয়োজন অস্বীকার করা খুব কঠিন হতে পারে। গেইনসে দ্যাট, অস্বীকার করা যে। ফিউ কুড গেইনসে দ্যাট সাচ গ্রোথ পোজেস অ্যান আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ টু ম্যানকাইন্ড। খুব কম লোকই অস্বীকার করতে পারে যে এই ধরনের বৃদ্ধি মানব জাতির জন্য একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ। সিনোনিমসের মধ্যে আছে রিপুডিয়েট, প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা, রিফিউট, কাউকে ভ্রান্ত প্রমাণ করা, উইথস্ট্যান্ড, প্রতিবাদ করা ইত্যাদি। পরবর্তী শব্দ কার্ডিনাল, যার অর্থ মৌলিক বা প্রধান। এই শব্দটির যে সিনোনিমগুলো তোমাদের পরিচিত তার মধ্যে আছে মেইন বা সেন্ট্রাল। অ্যাজ এ সেলসম্যান ইউর কার্ডিনাল ডিউটি ইজ টু স্যাটিসফাই আ কাস্টমার। একজন বিক্রয়কর্মী হিসেবে আপনার মূল দায়িত্ব হলো একজন গ্রাহককে সন্তুষ্ট করা। কার্ডিনাল ভার্চুস, প্রধান গুণাবলী। দ্য কার্ডিনাল ভার্চুস অফ আওয়ার এমপ্লয়িজ ইজ টু বি অনেস্ট অ্যান্ড টু অলওয়েজ বি কাইন্ড টু আদার্স। আমাদের কর্মীদের মূল গুণ হল সৎ হওয়া এবং সর্বদা অন্যদের প্রতি সদয় হওয়া। কার্ডিনাল রুল, মৌলিক নিয়ম। কার্ডিনাল রুল অফ টাইম ম্যানেজমেন্ট ইজ টু প্রায়োরিটাইজ টাস্ক বেসড অন দেয়ার ইম্পর্টেন্স অ্যান্ড আর্জেন্সি। সময় ব্যবস্থাপনার মূল নিয়ম হল কাজগুলোকে তাদের গুরুত্ব এবং জরুরি প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে অগ্রাধিকার দেয়া। কার্ডিনাল স্ট্র্যাটেজি, মূল কৌশল। A cardinal strategy for exam preparation is to create a study schedule and stick to it consistently.
পরীক্ষার প্রস্তুতির জন্য একটি প্রধান কৌশল হল পড়াশোনার সময়সূচি তৈরি করা এবং এটিকে ধারাবাহিকভাবে ধরে রাখা। কার্ডিনাল অবজেক্টিভ, মৌলিক লক্ষ্য। Our cardinal objective is to alleviate poverty of the peasants. আমাদের মৌলিক লক্ষ্য হল কৃষকদের দারিদ্রতা কমানো। সিনোনিমসের মধ্যে আছে ফোরমোস্ট, প্রধানতম, প্রাইম, প্রধান, ফান্ডামেন্টাল, মৌলিক, বেসিক, প্রাথমিক ইত্যাদি। পরবর্তী শব্দ ইম্পারমিয়েবল, যার অর্থ অপ্রবেশ্য বা অভেদ্য। তোমরা নিশ্চয়ই জানো বেশ কিছু কোম্পানির মোবাইল ফোন আছে যেগুলো ইম্পারমিয়েবল বাই ওয়াটার, অর্থাৎ যেগুলোর মধ্যে খুব সহজে পানি প্রবেশ করতে পারে না। এই শব্দটিকে মনে রাখার জন্য তোমরা ওয়াটারপ্রুফ বা এয়ারটাইট বা ইম্পাসিবল এই শব্দগুলোর সাহায্য নিতে পারো। ওয়াটারপ্রুফ অর্থ ইম্পারমিয়েবল বাই ওয়াটার, অর্থাৎ পানির দ্বারা অপ্রবেশ্য। এয়ারটাইট অর্থ ইম্পারমিয়েবল বাই এয়ার, অর্থাৎ বাতাসের জন্য অভেদ্য। ইম্পাসিবল অর্থ ইম্পারমিয়েবল বাই এনিথিং, অর্থাৎ যার মধ্যে দিয়ে কোনো কিছুই প্রবেশ বা পাস করতে পারে না। এবার কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। দ্য গ্লেজড লেয়ার অব দ্য টাইলস মেক দেম ইম্পারমিয়েবল বাই ওয়াটার। টাইলসের চকচকে স্তর এগুলোকে পানির জন্য অভেদ্য করে তোলে। ইম্পারমিয়েবল রেইনকোট, অভেদ্য রেইনকোট। ইম্পারমিয়েবল রেইনকোটস আর এসেনশিয়াল ডিউরিং দ্য আনপ্রেডিক্টেবল মনসুন সিজন। দুর্ভেদ্য রেইনকোট, অর্থাৎ যে রেইনকোটগুলোতে মূলত পানি প্রবেশ করতে পারে না, এমন রেইনকোটগুলো অপ্রত্যাশিত বর্ষা মৌসুমে অপরিহার্য। ইম্পারমিয়েবল রাবার বুটস, অভেদ্য রাবার বুট। দ্য রাবার বুটস আর ইম্পারমিয়েবল টু মাড। রাবারের বুটগুলোতে কাদা প্রবেশ করতে পারে না। ইম্পারমিয়েবল ওয়াল, অভেদ্য দেয়াল। He surrounded himself with an impermeable wall of secretaries, personal assistants and yes-men. তিনি সচিব, ব্যক্তিগত সহকারী এবং ইয়েসম্যানদের একটি দুর্ভেদ্য প্রাচীর দিয়ে নিজেকে ঘিরে রেখেছেন। ইম্পারমিয়েবল প্রোটেকশন, অভেদ্য সুরক্ষা। In addition to standard precautions, we are going to add a gown with gloves for impermeable protection from toxic chemicals. স্ট্যান্ডার্ড সতর্কতা ছাড়াও আমরা বিষাক্ত রাসায়নিক থেকে অভেদ্য সুরক্ষার জন্য গ্লাভ সহ একটি গাউন যুক্ত করতে যাচ্ছি। সিনোনিমসের মধ্যে আছে ইমপেনিট্রেবল, দুর্ভেদ্য, ইম্পাসিবল, অভেদ্য, ইম্পারভিয়াস, অভেদ্য ইত্যাদি। পরবর্তী শব্দ ইনঅ্যাডভার্টেন্টলি, যার অর্থ অসাবধানতাবশত বা অজান্তেই। এই শব্দটির যে সিনোনিমটি তোমাদের জানা সেটি হলো কেয়ারলেসলি। I inadvertently pressed the wrong button. আমি অসাবধানতাবশত ভুল বোতামে চাপ দিয়েছিলাম। Inadvertently neglect, অজান্তে অবহেলা করা। By focusing too much on one subject, I inadvertently neglected another, leading to poor performance in an exam. একটি বিষয়ে খুব বেশি ফোকাস দিতে গিয়ে আমি অসাবধানতাবশত অন্যটিকে অবহেলা করেছি, ফলস্বরূপ একটি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। Inadvertently reveal, অজান্তে প্রকাশ করা। The finance minister inadvertently revealed budget secrets to reporters. অর্থমন্ত্রী অসাবধানতাবশত সাংবাদিকদের কাছে বাজেটের গোপনীয়তা প্রকাশ করলেন। Inadvertently omit, অজান্তে বাদ দেয়া। His name was inadvertently omitted from the list. তার নাম তালিকা থেকে অজান্তেই বাদ পড়েছিল। Inadvertently close, অসাবধানতাবশত বন্ধ করা। I inadvertently closed my laptop without saving my files, causing me to lose all my progress. আমি অসাবধানতাবশত আমার ফাইলগুলো সেভ না করেই ল্যাপটপ বন্ধ করেছিলাম, যার ফলে আমি আমার সমস্ত অগ্রগতি হারিয়েছি। সিনোনিমসের মধ্যে আছে আনইনটেনশনালি, অনিচ্ছাকৃতভাবে, অ্যাক্সিডেন্টালি, দুর্ঘটনাক্রমে, আনউইটিংলি, অনিচ্ছাকৃতভাবে, আনকনশাসলি, অজান্তে ইত্যাদি। পরবর্তী শব্দ মেইভারিক, যার অর্থ বাউন্ডুলে বা ভবঘুরে। এখন প্রশ্ন হচ্ছে, একটু স্টাইলিশ হলে তাহলে কি সে বাউন্ডুলে বা ভবঘুরে হয়ে যাবে? মেইভারিক শব্দটির অর্থ আরও ভালোভাবে বোঝার জন্য তোমাদের যে শব্দটির কথা বলবো সেটি হলো বোহেমিয়ান।
বোহেমিয়ান শব্দটির অর্থ হয়তোবা তোমাদের অনেকেরই জানা। যাদের জানা নেই তাদের জন্য বলছি, মূলত প্রচলিত নিয়ম নীতি যে মানতে চায় না সেই হচ্ছে বোহেমিয়ান। আর বোহেমিয়ান হচ্ছে মেভারিকের একটা উপযুক্ত সিনোনিম। অর্থাৎ মেভারিক বলতে এমন কাউকে বোঝায় যে প্রচলিত নিয়মকানুন মেনে চলতে চায় না, বা লিবারেল, স্বাধীনচেতা। আর এই মেয়েটির মধ্যে কিছুটা লিবারেল বা বোহেমিয়ান ভাব ফুটে উঠেছে। আর সাধারণত যারা প্রচলিত নিয়মকানুন খুব কঠোরভাবে মেনে চলে তাদের কাছে লিবারেল বা বোহেমিয়ান বা মেভারিকরা বাউন্ডুলে বা ভবঘুরে হিসেবেই বিবেচিত হয়। হি হ্যাজ অলওয়েজ বিন আ বিট অফ মেভারিক। সে সবসময় কিছুটা ভবঘুরে প্রকৃতির। মেভারিক আইডিয়া, উদ্ভট ধারণা। দ্য সায়েন্টিস্ট হ্যাড এ মেভারিক আইডিয়া দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লেটার। বিজ্ঞানীর একটি উদ্ভট ধারণা ছিল যা পরবর্তীতে বিশ্বকে বদলে দিয়েছে। মেভারিক স্টাইল, অপ্রচলিত কৌশল। দ্য ড্যান্সার মুভড ইন এ মেভারিক স্টাইল দ্যাট অ্যামেজড এভরিওয়ান। নৃত্যশিল্পী অপ্রচলিত শৈলীতে নেচেছিলেন যা সবাইকে অবাক করেছিল। মেভারিক নেচার, অস্বাভাবিক প্রবণতা। উই রেড এ স্টোরি অ্যাবাউট দ্য মেভারিক নেচার অফ সোমালি পাইরেট। আমরা সোমালি জলদস্যুদের অস্বাভাবিক প্রকৃতি সম্পর্কে একটি বই পড়েছি। মেভারিক সিঙ্গার, উদ্ভট গায়ক। দ্য মেভারিক সিঙ্গার ইজন্ট অলওয়েজ টু জেনারেস উইথ হিজ কমপ্লিমেন্টস। উদ্ভট গায়ক সবসময় তার প্রশংসার জন্য উদার প্রকৃতির হয় না। সিনোনিমসের মধ্যে আছে বোহেমিয়ান, ভবঘুরে, ফ্রি স্পিরিট, স্বাধীনচেতা, নন কনফর্মিস্ট, প্রচলন বিরোধী ব্যক্তি, ডিসিডেন্ট, ভিন্ন মতাবলম্বী ইত্যাদি। পরবর্তী এবং আজকের পর্বের সর্বশেষ শব্দ পার্টিজান, যার অর্থ পক্ষপাতমূলক বা পক্ষভুক্ত লোক। এই শব্দটি কিন্তু খুবই চেনা তোমাদের। পার্টি শব্দটা তোমরা সবাই জানো, যার অর্থ পক্ষ বা দল। আর কোনো একটা পক্ষ বা দলের হওয়াই হলো পার্টিজান। মোস্ট নিউজ পেপার্স আর পলিটিক্যালি পার্টিজান। অধিকাংশ সংবাদপত্র রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক। পার্টিজান অপিনিয়ন, পক্ষপাতমূলক মতামত। It's fun to have different partisan opinions because it makes us all unique and interesting. বিভিন্ন পক্ষপাতমূলক মতামত থাকা একটি মজার বিষয়, কারণ এটি আমাদের সবাইকে অনন্য এবং আকর্ষণীয় করে তোলে। পার্টিজান পলিসি, পক্ষপাতমূলক নীতি। We should try to be fair and not let this partisan policy deprive the poor. আমাদের পক্ষপাতহীন হওয়ার চেষ্টা করা উচিত এবং এই পক্ষপাতমূলক নীতির মাধ্যমে গরিবদের বঞ্চিত করতে দেওয়া উচিত না। পার্টিজান ইলেকশন, পক্ষপাতমূলক নির্বাচন। অপোজিশন পার্টিজ ক্লেম দ্যাট ইট ওয়াজ এ পার্টিজান ইলেকশন। বিরোধী দলগুলো দাবি করছে এটি একটি পক্ষপাতমূলক নির্বাচন। পার্টিজান সাপোর্ট, পক্ষপাতমূলক সমর্থন। It's okay to give partisan support as long as you respect others' opinions too. পক্ষপাতমূলক সমর্থন দেয়া ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের মতামতকেও সম্মান করেন। সিনোনিমসের মধ্যে আছে বায়াসড, পক্ষপাতমূলক, ওয়ান সাইডেড, একতরফা, ইনফ্লুয়েন্সড, প্রভাবিত, পারজুয়েডেড, প্ররোচিত ইত্যাদি। এবার আমরা আজকের পর্বের 10টি শব্দ এবং তার অর্থগুলো এক নজরে দেখে নিব। লর্ড, প্রশংসা করা বা গুণকীর্তন করা। ইন্ডিজেন্স, অভাব বা দারিদ্র্য। অবডিউরাত, একগুঁয়ে বা অনমনীয়। ফাসিশাস, কৌতুকপ্রিয় বা অশালীন ঠাট্টায় অভ্যস্ত। গেইনসে, অস্বীকার করা বা প্রতিবাদ করা। কার্ডিনাল, মৌলিক বা প্রধান। ইমপার্মিয়েবল, অপ্রবেশ্য বা অভেদ্য। ইনঅ্যাডভার্টেন্টলি, অসাবধানতাবশত বা অমনোযোগী। মেভারিক, বাউন্ডুলে বা ভবঘুরে। পার্টিজান, পক্ষপাতমূলক বা পক্ষভুক্ত লোক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।